প্রিয় শ্রোতা, স্বাগতম সুজন ফিলোসফিতে। আজকের আলোচনার বিষয় মানুষ, মানুষের চিন্তা, মানুষের জ্ঞান, মানুষের বিচার বুদ্ধি, এইসব নিয়ে। তুমি বিশ্বাস করো না ঈশ্বরে, কিন্তু যদি ঈশ্বর থাকেন তাহলে তুমি চিরকাল শাস্তি পাবে। আর যদি তুমি ঈশ্বরে বিশ্বাস করো, ঈশ্বর থাকলে চিরকাল পুরস্কার পাবে, না থাকলে কোনো ক্ষতি নেই। ঈশ্বরে বিশ্বাস করাই যৌক্তিক ও নিরাপদ, কারণ লাভ বেশি ক্ষতি কম। তবে একটা নিজেকে প্রশ্ন করো, তুমি নিজেকে মানুষ বলে গর্ব করো, তাই না? কিন্তু তুমি কি জানো তুমি জন্মিয়েছিলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অবস্থায়? হ্যাঁ, তুমি যাকে মানুষ বলা হয়, তুমি আসলে কি? যখন একটা হরিণের বাচ্চা জন্মায়, কয়েক ঘন্টার মধ্যেই সে দৌড়াতে শেখে। একটি গরুর বাচ্চা কয়েকদিনের মধ্যেই মায়ের দুধ খুঁজে নিতে পারে। কিন্তু তোমাকে বছরের পর বছর ধরে কেউ কোলে করে রাখে। তুমি নিজে খেতে পারো না, হাঁটতে পারো না, নিজেকে বাঁচাতে পারো না। তুমি সম্পূর্ণ অপরিপক্ক অবস্থায় জন্মগ্রহণ করো, কারণ তোমার মস্তিষ্ক বড় জটিল আর অসমাপ্ত। তুমি আসলে দুর্বল, এবং প্রকৃতি এই দুর্বলতাকেই তোমার শক্তি বানিয়েছে, কিন্তু তুমি সেটা ভুলে গেছো। আরও একটা প্রশ্ন করো, প্রাণীরা করে প্রয়োজন হলে বংশবৃদ্ধির সময়, কিন্তু মানুষ যৌনতাকে করেছে বিনোদন, আসক্তি ও ব্যবসা। মানুষ যৌনতাকে বিক্রি করে, মানুষ প্রেমের নামে প্রতারণা করে, বংশবৃদ্ধি ছাড়া করে, এবং সেটা শুধু আবেগ নয়, মাঝে মাঝে নোংরাও। তুমি কি বুঝতে পারো এই দুনিয়া একমাত্র প্রাণী যে নিজের আনন্দের জন্য, নিজের লালসার জন্য এমন কিছু করে? সেটা তুমি বলে থাকো তুমি সামাজিক প্রাণী, তুমি সমাজে থাকো, নিয়ম মানো, আইন বানাও, কিন্তু তোমার সমাজই তো বিশ্বাসঘাতকতা, হত্যা, ধর্ষণ ও যুদ্ধ চলে। হাতি তার গোত্রকে রক্ষা করে, নেকড়ে দলবদ্ধ হয়ে চলে, কিন্তু মানুষ সে বিশ্বাসঘাতকতা করে, ক্ষমতার জন্য বন্ধুকেও শেষ করে দেয়। তুমি কি জানো অন্য প্রাণী মিথ্যা বলে না, অভিনয় করে না, কিন্তু মানুষ, তুমি প্রতিদিন মুখে হাসি নিয়ে মনে বিষ রাখো। তুমি অভিনয় করো নিজের জন্য, সমাজের জন্য, কখনো কখনো ঈশ্বরের জন্যও। মানুষ ভাবে সে সেরা, সে চাঁদে গিয়েছে, সে বিজ্ঞান জানে, সে প্রযুক্তি বানায়। কিন্তু প্রশ্ন করো নিজেকে, তুমি কি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পেরেছো? তুমি কি মৃত্যুকে থামাতে পেরেছো? তুমি কি সত্যিই জানো তুমি কে? মানুষ শুধু নিজের বুদ্ধিকে ঈশ্বর বানিয়ে ফেলেছে, তাই আজ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, সবচেয়ে ধ্বংসাত্মক প্রাণী হিসাবে পরিচিত হয়েছে। নিজেকে প্রশ্ন করো, মৃত্যু নিয়ে মানুষ যতটা ভয় পায়, অন্য কোনো প্রাণী ততটা ভয় পায় না। প্রাণীরা মৃত্যুকে মেনে নেয়, মানুষ একমাত্র প্রাণী যে মৃত্যুর আগে বারবার মরে মানসিকভাবে। আত্মরক্ষার প্রবৃত্তি সবার আছে, কিন্তু মৃত্যু ভয় থেকে ধর্ম, দর্শন, বিজ্ঞান সব গড়ে উঠেছে একমাত্র মানুষই একমাত্র প্রাণী যে নিজের বিরুদ্ধে কাজ করে। মানুষ নিজের শরীর নষ্ট করে ধূমপান, মাদক ও অন্যান্য নেশা জাতীয় দ্রব্যের মাধ্যমে। মানুষ প্রকৃতিকে ধ্বংস করে, অথচ তাতেই তার অস্তিত্ব নির্ভর করে। নিজেকে প্রশ্ন করো, মানুষই একমাত্র প্রাণী যে আত্মহত্যা করে, এটা আর কোনো প্রাণী করে না। মানুষ মিথ্যা বলার একমাত্র চ্যাম্পিয়ন। অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য প্রতারণা করে না, কিন্তু মানুষ নিজের সুবিধার জন্য মিথ্যা বলে, প্রতারণা করে। মানুষ ইচ্ছা করে প্রতারণা করে, আবেগ নিয়ে খেলে। মানুষই একমাত্র প্রাণী যাকে ভদ্রতা শেখাতে হয়। অন্যান্য প্রাণীরা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে। মানুষকে শিখতে হয় কিভাবে খেতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে। শৈশবের এত লম্বা সময় ধরে সামাজিক প্রশিক্ষণ অন্য কোনো প্রাণীর নেই। মানুষই একমাত্র প্রাণী যে অর্থ, ধর্ম ও জাতীয়তা নামে কল্পিত সীমানা তৈরি করেছে। কুকুর জানে না সে ভারতীয় না আমেরিকান, হাতি জানে না সে মুসলিম না হিন্দু, কিন্তু মানুষ কল্পনার ভিতরে বসবাস করে, তার জন্য সে যুদ্ধ করে, ঘৃণা করে। মানুষ না থাকলে পৃথিবী টিকে থাকবে, কিন্তু মানুষ থাকলেই পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি যদি মানুষ নিজের আচরণ না বদলায়। তাই নিজেকে প্রশ্ন করার সময় এসেছে। নিজেকে প্রশ্ন করো, নিজেকে নিয়ে ভাবো, তুমি মানুষ, তুমি অন্য প্রাণীদের থেকে ভিন্ন কিন্তু শ্রেষ্ঠ না। তুমি শুধু এমন এক প্রাণী যার মধ্যে আছে আত্মসচেতনতা, আর সেই আত্মসচেতনতা দিয়ে তুমি যা করো সেটাই তোমার পরিচয়। তাই আজ নিজেকে প্রশ্ন করো, তুমি কি প্রকৃতির সন্তান নাকি প্রকৃতির শত্রু? তুমি কি একটি উন্নত প্রাণী নাকি একটি অভিমানী প্রাণী? তুমি মানুষ,
তুমি একটি প্রাণী, যে ভুলে গেছে সে প্রাণী। এই রকম প্রাণী পৃথিবীতে অনেক রকম আছে। বিজ্ঞান এখনো নতুন নতুন প্রাণী আবিষ্কার করে চলেছে। এই লাখ লাখ প্রাণীর মধ্যে মানুষ শুধু একটি প্রাণী, কিন্তু পৃথিবীকে মানুষ এমন করেছে, মানুষই এই পৃথিবীর ঈশ্বর। তাই সময় এসেছে নিজেকে নিয়ে ভাবার, অন্যান্য প্রাণীদের সঙ্গে নিজেকে তুলনা করার, তারপরে নিজেকে বোঝার নিজের অস্তিত্ব কোথায়, আমি শ্রেষ্ঠ না অভিমানী না ধ্বংসাত্মক এই পৃথিবীর জন্য।